আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলেন দেখি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কি রান্না করতে চলেছি। তো এখানে কিচির মিচির মিচির কিচির করে সবগুলো বাঁধাকপি আমরা কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে একটা বাঁধাকপির হাফ বাঁধাকপি নিয়েছি, সেটাকে আবার আমরা হাফকে 1000 2000 করে আবার হাফ করে কাটতেছি। তো কেটে নেওয়ার পরে এগুলোকে এখন আমরা ধুবো। তো ভালো করে ধুবেন। তো এখানে আমরা ফার্স্ট করে দিয়েছি দেখে একবার ধোয়া মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা 3বার ধুয়েছি। তো আপনারাও 3বার ধুয়ে নেবেন। তো এবার আমরা এখানে ধনিয়া পাতা গুলো ধুয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতাগুলো আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তো ধনে পাতা ভালো করে ধোয়ার পর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছে। তো কাঁচামরিচের প্রথম ওই ডান্ডির মতোগুলি ছুটিয়ে নেবেন। তো কাঁচামরিচও ভালো করে ধুবেন। তো এখানে পেঁয়াজ, আদা, ধনে পাতা এবং ডাল, মসুর ডাল আমরা নিয়ে নিয়েছি। তো এখানে তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু পেঁয়াজকে লাড়ালাড়ি করলাম, লালালা। তো এইখানে আমরা মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এসব দেওয়ার পরে যে পেঁয়াজটা ছিল যেটাকে লালা করছি, তো এগুলো ঝাঁকা করে নিলাম। তো করার পরে আবার একটু দাঁড়ালাম। তো আবার একটু ঝাঁকা করলাম। পরে আবার একটু দাঁড়িয়ে আপনাদেরকে ভালোভাবে দেখালাম যে কিভাবে আপনারা করবেন। তো এখন মসুর ডাল দিয়ে দিয়েছি। মসুর ডালটা আপনারা এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবেন, ঝাঁকা করবেন, তাতে খেতে পেঁয়াজের ফিলিংসটা আসবে। না হলে শুধু মসুর ডালই খাবেন, ফিলিংসটা আসবে না। তো এখানে মিশানোর পরে আবার মিশাবেন, লাড়ালাড়ি করতে করতে একটু পানি দিবেন ঝোল টাইপের হওয়ার জন্য। তো এই পর্যায়ে মরিচগুলো লাফ মেরে ডালের মধ্যে পড়ে গেল। তো এই মরিচগুলো ফেলার পরে ধনে পাতাগুলো আমরা কেটে দিলাম, যাতে সবখান দিয়ে সব কিছু মিশে, না হলে টেস্ট পাবেন না। তো এটা আপনাদের আর বেশি দেরি করে নাই, তো 2বার কাট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটুকু মজা হচ্ছে, মানে কেমন জানি খেতেই দেখতেই লোভি টেস্ট আসতেছে। তো এটাকে 80% সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবেন। তো যেই প্রথমে যে বাঁধাকপিগুলো কেটেছিলেন ভিডিওর শুরুতে সেগুলো দিবেন মসুর ডালে। তো এগুলো দেওয়ার পরে আবার মিশাবেন, মিশিয়ে মানে ঝাঁকা লাড়ালাড়ি সব করবেন, গাড়ামাড়া সব করা শেষ হলে আপনাদের যেই প্রথমে যেই ইয়াগুলি দিয়েছেন সেগুলোর ফ্লেভার তো পাবেনই, সাথে বাঁধাকপির ফ্লেভারও পাবেন। তো এইখানে আমাদের এটাও মিশানো হয়ে গেছে। আবার একটু কাট করে আপনাদের সহজেই দেখিয়ে দিলাম, নাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে। তো বাঁধাকপি এবং ডাল এটাকে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর্যন্ত আপনারা একটু পানি দিবেন, যাতে পুরা না হয়ে যায়। তো আমরাও এখন একটু পানি দিয়ে নিব, মানে দিব, ভবিষ্যতে দিব, এখন না দিলেও তো পরে দিব। তো এইখানে কি দেখতে থাকেন। তো এখানে ঢেকে দিবেন, ঢেকে দেওয়ার পরে একটু কাট হওয়ার পরে ঢাকনাটা খুলবে। আসলে এটা অনেক পরিশ্রম লেগেছে, 10 মিনিট 15 মিনিট গেছে কাট হওয়া, মানে এটাই না যে 2 সেকেন্ডে হয়ে গেছে সব। এটা রোবট না, আমার আম্মু। তো আপনারা ট্রেনিং করবেন। তো এটাকে আবার একটু গুল, মানে ফুটবল টাইপের, এইটাকে একটু বাইরে দিয়ে গুল করবেন। ইতিমধ্যে শেষ। আল্লাহ হাফিজ।